গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের ইসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে আজকের ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদেরকে এর আগে যে কৌটোগুলো দেখিয়েছিলাম, বলেছিলাম নিরামিষের জন্য কি কি রাখবো, সেটা তো তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব। তো সেটাই দেখো শেয়ার করছি। তো একটা কৌটোর মধ্যে রেখেছি লবণ, মানে সন্দক লবণ যেটা হয় সেটা প্যাকেট ধরেই রেখেছি। আর একটাতে দেখতে পেলে চিনি আছে, আর এটার মধ্যে বাদাম, কাঁচা বাদাম। এগুলো সব কিন্তু আমার একাদশীর সরঞ্জাম, সেই জন্যই কিন্তু এই কৌটোগুলো আমার কেনা হয়েছিল। আর এদিকে রয়েছে হচ্ছে কি যত মশলাপাতি, মানে সব গোটা জিরে, গোটা ধনে, আর কিছুটা ভাজা মশলাও আছে। তো সেগুলো আর তোমাকে খুলে দেখাচ্ছি না, মানে তোমাদেরকে। কৌটোটা ঢাকনাটা খোলার সাথে সাথেই ভাজার মশলার গন্ধটা যেন তো বেরিয়ে গেছিলো, খুব সুন্দর লাগে ভাজা মশলার গন্ধটা। তো এটাও রেখেছি, আমার লাগে। তো তোমরা দেখতে পারবে যে কী কী আমি একাদশীতে করি, খাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই কৌটোটার মধ্যে রেখেছি সাবু, ব্যাস এই। আর একটা জিনিস রাখতে আমার খুব অসুবিধা হয়ে গেছে, সেটার জন্য আমার কৌটো নেই। তো সেটা আমি আর কি করব, কিছুই করতে পারিনি, ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। সেটা হচ্ছে সাবুর পাঁপড়। এটা প্যাকেটটা অনেকটা বড়, তো কোথায় রাখবো, অত বড় কৌটো তো আমার নেই, সেই জন্য ব্যাগের মধ্যে করেই রেখে দিয়েছি। তো এটা আলাদা করে আলাদা একটা জায়গায় রেখে দেবো। তো এই হচ্ছে কি আমার মানে সরঞ্জাম, ঠিক আছে? তো চলো, তো তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি একটু করে দিও, আমার পাশে থেকো। তো চলো, এরপরে হচ্ছে গিয়ে আজকে হচ্ছে কিন্তু একাদশীর দিনের ভিডিও। এটা আমি করে রেখেছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করার জন্য ভয়েস ওভার দিতে হবে, সে কিন্তু চারিদিকে এত গান বাজছিল, ভয়েস ওভার দিতে পারছিলাম না দেখে ভিডিওটাও ছাড়তে দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি। কোথায় যাব সেগুলো সবই তোমরা জানতে পারবে। তো চলো, রেডি হয়ে গেছি, এখন বেরোবো, ওর বাবার সাথেই বেরোবো। ছেলেকে মা এসছে, মা দেখবে, মা আর আমার মেয়ে, এরা দুজন মিলে আর কি দেখবে। তো তাড়াহুড়া করে দেখো এইভাবে সব ছড়িয়ে ছিটিয়ে রাখছি। তো এসে সব গুছাবো। তবুও আমি স্নান করেই সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে ভগবানের জন্য রান্নাবান্না করেছিলাম। এই দেখো সব হয়ে গেছে। আজকে যেহেতু একাদশী, কী কী করেছি দেখো। সাবুর পোলাও করেছিলাম, আলু কাবলি করেছিলাম, তরকারি করেছিলাম, একটা নিরামিষ সবজি আর কি, আর হচ্ছে সাবু কলা নারকেল। এই হচ্ছে কি ভগবানের প্রসাদ। আর ফলও আছে, ভগবানের পায়ের সামনে ফল দেওয়া হয়েছে। তো ওই ছিল আমার একাদশীর দিন ভিডিও, আমি আর করতে পারিনি। আর এই ভিডিওটা কিন্তু একাদশীর পরের দিন। তো এই কারণেই আমার ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছিলো, কারণ আমি বাড়িতেই ছিলাম না। তো একাদশীর পরের দিন কোথায় গেছিলাম, একটা রাধা গোবিন্দর মন্দিরে। সত্যি মন্দিরটা এত সুন্দর, এত ভালো লাগছিল কি বলবো। তো ভগবানের ইচ্ছে না থাকলে কিন্তু এগুলো কখনোই সম্ভব হয় না, কোথাও যাওয়া। ভগবানের যে কোনো স্থানে ভগবান না টানলে কিন্তু যাওয়া যায় না, তাই না? আমি সেটাই মনে করি। তো যাই হোক, আমি তো একাদশীর আগের দিন পরের দিন নিরামিষ খাই, তো সেই জন্য আমার অসুবিধা হয়নি। তাই যাই হোক, ভগবানের প্রসাদ পেয়েছি, এটা তো পেয়ে তো আমি আরও বেশি ধন্য হয়ে গেছিলাম। কারণ একাদশীর পরের দিন প্রসাদ পাওয়া ভগবানের, এটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এগুলো কিন্তু হুট করেই হয়ে যায়, এটা কিন্তু হুট করেই হয়েছে, হুট করেই চলে এসেছি। তো এই মন্দিরটা হচ্ছে কি বাবাজি মন্দির বলে। এখানে মন্দিরে মানে ভোগ দেওয়া হয়ে গেছে, তো প্রায় আড়াইটার বেশি বাজে, 3টে সাড়ে 3টে হবে। সেই জন্য না ঠাকুরের দরজা বন্ধ, ঠাকুর ঘরের দরজা বন্ধ। তো ঠাকুরের এই জায়গাটা দর্শন করতে পারিনি। এটা হচ্ছে কি পাশে আর একটা মন্দিরে। তো যেই মন্দিরে আমরা এসেছি সেখানে তো কীর্তন হয়েছে, সেখানে তো আমরা ছিলাম। তো যাই হোক, এই যে এখন আমরা বেরিয়ে পড়বো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বেলা বলতে অনেক প্রায় 3টে মতো বাজে। এখন কিন্তু আমাদের প্রসাদ টসাদ খাওয়া সব কিন্তু কমপ্লিট। এখন আমরা বাড়িতে যাব দেখে এই জায়গাটায় এসেছিলাম। যাওয়ার পথে এই মন্দিরটাই পড়ে, তো সেখানে আর কি ঘুরতে এসেছিলাম। তো ঘোরাটোরা হয়ে গেছে। এখানে আমি, আমার মা, আমার মেয়ে, আর হচ্ছে কি আমার একটা বৌদি, বৌদির ছেলে, এই কজন মিলে আর কি এসেছিলাম। তো যাই হোক, ওই যে পিছনে মা আর মেয়ে মিলে গল্প করতে করতে আসছে। তো চলো আমরা এবার যাই বাড়িতে, কারণ ভিডিওটা আমি বেশি ক্ষণ করতে পারিনি, খুবই ছোট্ট একটা ভিডিও হয়ে গেছে। তো চলো, তোমরা মানিয়ে গুছিয়ে নিও, সামনের ভিডিও আবার আসবে। আমি যে সেদিন কোথায় গিয়েছিলাম, সেইটা কিসের জন্য, কোথায়, কী কারণে, সেটা সব
সামনের ভিডিওতে তোমরা জানতে পারবে। তাই যাই হোক, ভয়েস ওভারটা দিতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ গান বাজছিল চারিদিকে এত, সেই কারণে ভিডিওটা দিতেও কিন্তু আমার অনেকটা লেট হয়ে গেছে। তো চলো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। খুবই ছোট্ট একটা সামান্য একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।